স্বৈরাচার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পায়নি দুদক। কর্মকর্তারা জানায় সূচনা ফাউন্ডেশনের আর্থিক লেনদেন এবং করমুক্তির বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে কুমিল্লায় দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বললেন, সরকার ও রাজনৈতিক দল সহ সবার সদিচ্ছা ছাড়া দুর্নীতি কমবে না। আতিকা রহমানের রিপোর্ট। 2014 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। অটিস্টিক শিশুদের উন্নয়নে কাজ করার জন্য প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর তহবিল ও দেশি বিদেশি অর্থ অনুদান পায়। 2017 সালে 37টি বাণিজ্যিক ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনকে $360 মিলিয়ন আর্থিক অনুদান দেয়। অনিয়ম করে সাইমা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ পাওয়া ও সূচনা ফাউন্ডেশনের অনিয়ম নিয়ে তদন্তে নামে দুদক। এর অংশ হিসেবে ধানমন্ডির 5 নম্বর রোডে 54 নম্বর বাসায় অভিযান চালায়, কিন্তু সেখানে সূচনা ফাউন্ডেশনের অফিসের অস্তিত্ব পাওয়া যায়নি। জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি। তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। তাদের যে করমুক্ত করার যে বিষয়টা এসআরও জারি করার মাধ্যমে সেটা আমরা পরবর্তীতে যাচাই করব। এদিকে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 4 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। সাবেক প্রতিমন্ত্রী পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আব্দুল ওয়াদুদ দারা উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড হতে মোট 2,70 লাখ টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় উক্ত 8 জনের বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের হয়েছে। কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে যোগ দিয়ে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, 5 আগস্ট গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণের অন্যতম কারণ ছিল রাষ্ট্রের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানুষের প্রতিবাদ। আমরা যদি ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এই ক্ষমতার প্রয়োগটা, যে ক্ষমতা যেটাকে আমরা অনুভব করি, সেই প্রয়োগটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। ক্ষমতাটাকে মনে করতে হবে আমাদের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর দুদকের প্রথম গণশুনানি এটি। সেবাবঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 139টি অনিয়মের অভিযোগ তুলে ধরেন। আতিকা রহমান, RTV।